লাস্ট প্রশ্ন হচ্ছে, লাস্ট প্রশ্ন, জৈব যৌগ আর অজৈব না নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি, ওটা পরমাণু নিউক্লিয়াস। ঠিক আছে, ওটা বাদ দাও। আমরা যেটা শুরু করেছিলাম, আমরা আগের দিন শুরু করেছিলাম কি জৈব রসায়ন শুরু করেছিলাম তো, জৈব রসায়ন। হ্যাঁ, কিন্তু আগের দিন কারেন্ট চলে গেছিল, তার জন্য নাম মাত্র শুরু হয়েছে, জাস্ট শুরু হয়েছিল, তাই তো। আমরা আগের দিন জাস্ট শুরু করেছিলাম জৈব রসায়ন, জাস্ট শুরু হয়েছিল, সেগুলো না জানলেও হবে, চলবে তোমাদের। হ্যাঁ, কি শুরু করেছিলাম আমরা প্রথমে আগের দিন, জাস্ট 2 মিনিটে বলে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, জাস্ট শুনে রাখো। আজকের এই ক্লাস, এইটা থেকে ক্লাস শুরু হবে, এইটাই ফার্স্ট লেকচার হবে তোমাদের। হ্যাঁ, আমরা বলেছিলাম কি জৈব রসায়ন কি, যে রসায়ন বিদ্যার একটা পার্ট। জৈব রসায়ন হলো রসায়ন বিদ্যার একটা পার্ট, যেখানে জৈব যৌগগুলোর সম্বন্ধে আমরা পড়াশোনা করি। জৈব যৌগগুলোর গঠন, ধর্ম, তাদের প্রকৃতি, তাদের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করি, তাই তো। কোথায়? জৈব রসায়ন। বলছিল বিজ্ঞানী, বিভিন্ন বিজ্ঞানীরা প্রথমে এই জৈব যৌগদের নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। প্রথম করেন বিজ্ঞানী কে? বার্জেলিয়াস। বিজ্ঞানী কে? প্রথম যে বিজ্ঞানী জৈব যৌগদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন তিনি হলেন কে? বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি প্রথমে একটা তত্ত্ব নিয়ে আসেন। কি তত্ত্ব? প্রাণ শক্তি তত্ত্ব। এই প্রাণ শক্তি তত্ত্বতে বার্জেলিয়াস বলেছিলেন যে প্রতিটা জৈব যৌগের মধ্যে কিছু রহস্যময় শক্তি রয়েছে, যাদেরকে আমরা বলছিলাম প্রাণ শক্তি। তিনি আরো বলেছিলেন এই প্রাণ শক্তি ছাড়া জৈব যৌগগুলোকে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে সৃষ্টি করা যায় না। তবে পরবর্তীকালে আরো বিজ্ঞানীরা জৈব যৌগদের নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার সময় তারা আরো নানা জৈব যৌগ পরীক্ষাগারে বা কৃত্রিমভাবে আবিষ্কার করেন। অর্থাৎ এই বার্জেলিয়াসের ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণ শক্তি তত্ত্ব ভুল প্রমাণিত হয়। যেমন আমরা জেনেছিলাম তার পরবর্তীকালে কোন কোন বিজ্ঞানী কোন কোন জৈব যৌগকে আবিষ্কার করেন কৃত্রিমভাবে। হ্যাঁ, যেমন প্রথমে জেনেছিলাম আমরা কি? বিজ্ঞানীকে ভোলার। বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম কৃত্রিমভাবে পরীক্ষাগারে জৈব যৌগ আবিষ্কার করেন। তার নাম কি বলেছিলাম? ইউরিয়া। তিনি অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম আর পটাশিয়াম সায়ানেট কে নিয়ে উত্তপ্ত করছিল, পরীক্ষা করছিল আর কি। উত্তপ্ত করতে করতে তিনি হঠাৎ আবিষ্কার করে ফেলে কি? ইউরিয়া। তারপর বিজ্ঞানী এসেছিল কে? কোবলে, নাকি? কোবলে আবিষ্কার করেন অ্যাসিটিক অ্যাসিড। তারপর কি এসেছিল? বার্থলেট। তিনি আবিষ্কার করেন কি? মিথেন। ওকে, তিনি আরো বলেন, তারপর আরো বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেন যে জৈব যৌগগুলোর মধ্যে মূল উপাদান হবে অবশ্যই কি? যৌগগুলোর মধ্যে মূল উপাদান হবে কি? কার্বন। রাইট। জৈব যৌগগুলোর মধ্যে মূল উপাদান কি বললাম আমি? জৈব যৌগের সমস্ত পৃথিবীতে যত রকম জৈব যৌগ রয়েছে তাদের মূল উপাদান কার্বন। ঠিক আছে? বলছে কার্বন, বলেছিলাম তোমাদের, বলেছি নাকি এগুলো? না বলিনি? বলছে কার্বন, যাই হোক আরেকবার বলে দিচ্ছি লাস্ট বার। বলছে কার্বন এর পারমাণবিক সংখ্যা কত হয় বলেছিলাম? পারমাণবিক সংখ্যা হয় 6। পারমাণবিক সংখ্যা হয় 6। এর ইলেকট্রন বিন্যাসটা স্পেশাল। এদের যে এই কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস ভেরি ভেরি স্পেশাল হয়। হ্যাঁ, 2 আর 4। বলছে এই কার্বনের বিশেষ কিছু ধর্ম রয়েছে। কার্বনের কি রয়েছে? বিশেষ কিছু ধর্ম রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো।
কি বলেছিলাম তোমাদের আমি 1 নম্বর ধর্ম, যে এর যোজ্যতা কত দেখা যায়? 4, চতুর্যোজ্যতা দেখা যায়। তারপর কি বলেছিলাম? কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, ক্যাটিনেশন ধর্ম, রাইট? এগুলো বলেছিল। 3 নম্বর কি বলেছিলাম? আরেকটা কি ধর্ম? সমাবয়বতা ধর্ম, আইসোমেরিজম, সমাবয়বতা ধর্ম। বলছে জৈব যৌগের, পৃথিবীতে থাকা সমস্ত জৈব যৌগের মূল উপাদান বা সাধারণ উপাদান কি বললাম? কার্বন। হ্যাঁ, আর কার্বনের এই 3টে বিশেষ ধর্ম রয়েছে। তারপর বলেছিলাম তোমাদের আমি, কার্বন ঘটিত সমস্ত যৌগই জৈব যৌগ নয়। যে সমস্ত কার্বন ঘটিত যৌগের মধ্যে কার্বনের এই 3টে ধর্ম দেখা যাবে, শুধুমাত্র সেই সমস্ত যৌগকে বলা হচ্ছিল কি? জৈব যৌগ। বলছে সমস্ত কার্বন ঘটিত যৌগ, যেমন CO2, এটা কি জৈব যৌগ? না। কেন নয়? এখানে এই CO2 তে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যাচ্ছে না, সমাবয়বতা ধর্ম। মানে কার্বন ঘটিত সেই সমস্ত যৌগকে আমরা জৈব যৌগ বলবো যেখানে কার্বন পরমাণুগুলোর মধ্যে ক্যাটিনেশন ধর্ম দেখা যাবে আর সমাবয়বতা ধর্ম দেখা যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা শুরু করবো আমরা এখন আমাদের আজকের দিনের ফার্স্ট টপিক। আজকের দিনে না, এই লেকচারের ফার্স্ট টপিক বলতে পারো। তোমাদের নাকি আমি, তার না হলে তোমাদের আমি আগের ক্লাসের 2টো স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা তুলে রাখবে, জাস্ট যেটা বললাম আর কি। ফার্স্ট হেডিং করো তোমরা ক্যাটিনেশন ধর্ম। ওকে, বলছে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। ইলেকট্রন বিন্যাস কত? 2 আর 4। তার মানে এর যোজ্যতা কত বলেছিলাম? 4। যোজ্যতা কত? মানে কার্বন পরমাণু আরো 4টে আলাদা মৌলের সঙ্গে যুক্ত হতে পারবে। কার্বন পরমাণু আরো 4টে মৌলের সঙ্গে যুক্ত হতে পারবে। কার্বনের যোজ্যতা 4 মানে বোঝো। হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে এমন একটা ধর্ম যেখানে একটা কার্বন পরমাণু আরো অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে, আরো অন্যান্য, এই যে কার্বন পরমাণু কি করতে যাবে, কি করতে পারে, আরো অন্য একটা কার্বন পরমাণুর সঙ্গে সরাসরি সমযোজী এক বন্ধন দ্বারা আরো অন্যান্য কার্বন, এরকম বলছে কার্বনের একটা বিশেষ ধর্ম আছে, যে ধর্মের জন্য একটা কার্বন পরমাণু কি করতে পারে, আরো অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে সরাসরি যুক্ত হতে পারে। কেমন ভাবে যুক্ত হতে পারে? এরা সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে। এগুলো কার্বনের মধ্যে কি বন্ধন দেখতে পাচ্ছি? সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, বা বলছে সমযোজী দ্বিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে, সমযোজী ত্রিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে। এবং যুক্ত হয়ে এরকম একটা লম্বা, দীর্ঘ, শাখাহীন বা শাখাযুক্ত, মুক্ত বা বদ্ধ শৃঙ্খল গঠন করে। কি বলছি? কার্বনের এমন একটা বিশেষ ধর্ম আছে যে ধর্মের জন্য একটা কার্বন পরমাণু আরো অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী এক বন্ধন বা দ্বিবন্ধন দ্বারা, সমযোজী এক বন্ধন বা দ্বিবন্ধন দ্বারা, এরকম করে কি হবে আসছে সব বুঝতে পারবে। হ্যাঁ, সমযোজী এক বন্ধন বা দ্বিবন্ধন দ্বারা পরস্পর, এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা সব পরস্পর যুক্ত হয়ে একটি সুদীর্ঘ লম্বা চেনের মতো সুদীর্ঘ শাখাহীন, এর সঙ্গে শাখাও থাকতে পারে, বিভিন্ন শাখাও থাকতে পারে, এরকম সুদীর্ঘ শাখাহীন বা শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল যৌগ গঠন করে। তাকে বলা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ক্লিয়ার হলো? লিখে ফেলো সংখ্যাটা। আরো বলে দিই, কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম প্রকাশ করে কেন? কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম প্রকাশ করে কেন? কেন করে?
বলছে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা বিশেষ, ইউনিক ইলেকট্রন বিন্যাস দেখা যায়। কার্বন পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস 2 আর 4, এটা একটা ইউনিক কনফিগারেশন। ঠিক আছে। 2 নম্বর বলা হচ্ছে কার্বন পরমাণুর যোজ্যতা কত হয়? 4। এগুলোই কারণ একটা কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম কেন দেখা যাচ্ছে? তার যোজ্যতা 4, তার ইলেকট্রন বিন্যাস বিশেষ প্রকৃতির হয়। 2 আর 4 এটা হচ্ছে বিশেষ প্রকৃতির। বলছে কার্বন পরমাণুর আকার ছোট হয়, কার্বন পরমাণুর আকার ছোট হয়। তার জন্য কি করে, এ আরো অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে সহজে যুক্ত হয়ে, সমযোজী বন্ধন দ্বারা সহজে যুক্ত হয়ে দৃঢ়ভাবে যুক্ত হতে পারে, সহজে দৃঢ়ভাবে যুক্ত হতে পারে। এটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্মের কারণ, কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণ। কি বললাম, একটা কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম প্রকাশ করে কেন? একটা কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম প্রকাশ করে কেন? যে কার্বনের যোজ্যতা কত হয়? 4, এবং কার্বনের ইলেকট্রন বিন্যাস বিশেষ প্রকৃতির, এবং কার্বন পরমাণুর আকার খুবই ছোট হয়, এবং কার্বনের তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা মধ্যম প্রকৃতির। কি প্রকৃতির? মধ্যম প্রকৃতির। এই জন্য একটা কার্বন পরমাণু অন্য একটা কার্বন পরমাণুকে পরস্পর যুক্ত করতে পারে, পরস্পর নিজের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত করতে পারে। ব্যাস, ঠিক আছে, লিখে গেল। এই জন্য কি করতে পারে, কার্বন পরমাণুগুলো পরস্পর সমযোজী বন্ধন দ্বারা দৃঢ়ভাবে যুক্ত হতে পারে। তুলে ফেলো এটা, তড়িৎ ঋণাত্মক। হ্যাঁ, এই জন্য একটা কার্বন পরমাণু আরো অন্যান্য কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা দৃঢ়ভাবে যুক্ত হতে পারে। তুলে ফেলো। আমাদের এই মুহূর্তের টপিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন প্লাস কার্বন, নামের মধ্যে লুকিয়ে আছে। হাইড্রোকার্বন কি? এটা কি এক ধরনের জৈব যৌগ। যে সমস্ত জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন রয়েছে তাদের বলা হচ্ছে হাইড্রোকার্বন। বা বলতে পারো হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগগুলোকে বলা হচ্ছে, সোজা কথা, যে সমস্ত জৈব যৌগের মধ্যে, সোজা কথা কি, যে সমস্ত জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন আছে আর কার্বন আছে ওদেরকেই শুধুমাত্র আমরা বলবো কি হাইড্রোকার্বন। লিখে ফেলো। বলছে এই হাইড্রোকার্বনকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। এই হাইড্রোকার্বনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হাইড্রোকার্বনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে? কি কি ভাগে? একটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো আছে লোক। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর একটা হচ্ছে ভালো করে এগুলো করো, এগুলো পুরো নতুন জিনিস তোমাদের জন্য। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেক নাম হচ্ছে কি? কেউ জানে? কেউ জানে? তোমরা কেউ জানো? কমেন্ট করো ফার্স্ট। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন। কি বলা আছে? অ্যালকেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়া হবে এবার। বলছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আবার দুটো ভাগ আছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আবার দুটো ভাগ রয়েছে। ক্লাসগুলো ভালো করে দেখো, আমার কথা শোনো। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আবার দুটো ভাগ আছে। একটা কি? অ্যালকিন আর অ্যালকাইন। আমরা এখন এই তিনটে জিনিস নিয়ে পড়বো। অ্যালকেন পড়বো, কি জিনিস? অ্যালকিন পড়বো, অ্যালকাইন পড়বো। এদের ডিটেলসে পড়া হবে। বিভিন্ন অ্যালকেনের যৌগের নাম বের করবো আমরা, বিভিন্ন অ্যালকেন যৌগের নাম বের করবো।
ঠিক আছে। বিভিন্ন অ্যালকিন যৌগের নাম বের করব, আমরা সংকেত লিখবো, অ্যালকাইন যৌগের করবো। তাই হাইড্রোকার্বনকে ভাগ করছি আমরা তাহলে দুভাগে, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর আবার দুটো ভাগ আছে, অ্যালকিন আর অ্যালকাইন। বলছি অ্যালকেনটা কি, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন সমযোজী এক বন্ধন থাকে। অ্যালকেনটা কি, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী এক বন্ধন, কটা বন্ধন দিয়েছি এখানে আজ আমি, ক্লিয়ার? আবার বলছি, যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোকার্বনের কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী এক বন্ধন দেখা যায় তাদেরকে বলা হচ্ছে অ্যালকেন। আবার যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন দেখা যায়, সমযোজী দ্বিবন্ধন দেখা যায়, পরে আঁকছি এগুলো বুঝতে পারবে সব, সমযোজী দ্বিবন্ধন দেখা যায় তাকে বলা হচ্ছে কি অ্যালকিন। ক্লিয়ার? আর অ্যালকাইন কি, যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন পরমাণুগুলোর মধ্যে কি দেখা যায়, সমযোজী ত্রিবন্ধন দেখা যায়, তাদেরকে বলা হচ্ছে অ্যালকাইন। আবার পড়ছি এগুলো, বুঝে ভালো, মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা, তার আগে কিছু জিনিস বলে দিই তোমাদের, আমি জায়গা আছে এখানটা, পরে করছি আমি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এটা খুবই একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন কি বললাম তোমাদের আমি, ওইটা লিখে ফেলো জাস্ট। যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলোর মধ্যে সমযোজী এক বন্ধন দেখা যায় তাদের বলা হচ্ছে অ্যালকেন। বলছে অ্যালকেনের সাধারণ সংকেত হয়, অ্যালকেন কি, এগুলো কি একটা, অ্যালকেন বলো, অ্যালকিন বলো, অ্যালকাইন বলো, এগুলো কি হাইড্রোকার্বন বা এগুলো কি জৈব যৌগ, এগুলো সবই কি হাইড্রোকার্বন বা জৈব যৌগ। হাইড্রোকার্বনের সংজ্ঞা কি লিখেছিলাম, যে সমস্ত জৈব যৌগের মধ্যে কার্বন ও হাইড্রোজেন আছে, মানে হাইড্রোকার্বনটাই কি একটা জৈব যৌগ। আবার হাইড্রোকার্বনের তিনটে ভাগ পাচ্ছি আমরা, দুটো ভাগ পাচ্ছি, অ্যালকেন আর সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত। অসম্পৃক্তের আবার দুটো ভাগ, অ্যালকিন অ্যালকাইন। এই যে অ্যালকেন, এখন যে আমরা পড়ছি অ্যালকেন, যাদের মধ্যে যে কার্বন পরমাণুগুলো আছে তাদের মধ্যে কি দেখা যায়, সমযোজী এক বন্ধন দেখা যায়। বলছে এই অ্যালকেন জাত জৈব যৌগগুলোর সাধারণ সংকেত কি হয়, অ্যালকেন জাত জৈব যৌগগুলোর সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। অ্যালকেনের সাধারণ সংকেত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে, CnH2n+2, CnH2n+2। এনটা কি, এখানটা কার্বন পরমাণুর সংখ্যা, এনটা কি বলছি আমি এখানটা বারবার রিপিট করছি, এনটা কি কার্বন পরমাণুর সংখ্যা, এনটা কি কার্বন পরমাণুর সংখ্যা। বলছি এই অ্যালকেন যৌগগুলোর, অ্যালকেন জাত জৈব যৌগগুলোর, এই অ্যালকেন জাত জৈব যৌগগুলোর নামকরণ কেমন করা হয়, এই অ্যালকেন জাত জৈব যৌগগুলির, কালকে আমি বারবার বলেছিলাম জৈব রসায়নটা হচ্ছে ইংরেজি শেখার মতো, জৈব রসায়ন টপিকটা কি ইংরেজি শেখার মতো। তুমি যখন ইংরেজি শিখতে যাও কোথাও, তোমার শিক্ষক কি শেখায়, প্রথমে অ্যালফাবেট শেখায়, ABCD। এখানেও জৈব রসায়ন পড়ার জন্য প্রথমে তোমাকে অ্যালফাবেট টাইপ কিছু শিখতে হবে। শেখার পর আমরা কি করি, শব্দ তৈরি করি। হ্যাঁ, এখানেও তেমন করবো, আমরা আগে অ্যালফাবেট শিখবো, তারপর ছোট ছোট যৌগ তৈরি করবো, শব্দ না, এখানে কি করবো, ছোট ছোট যৌগ তৈরি করবো। অ্যালকেন জাত জৈব যৌগগুলোর, তার জন্য পুরোপুরি ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শোনো। অ্যালকেন জাত জৈব যৌগগুলোর আমি যা পড়াবো তার মধ্যে সব পড়বে, একটা সিঙ্গেল প্রশ্ন আমার লেকচারের বাইরে থেকে পড়বে না, আই চ্যালেঞ্জ।
নামকরণ কি হবে বলছে বাচ্চা লোক। অ্যালকেন জাতীয় জৈব যৌগগুলোর নামকরণ করা হয় কিভাবে, কি দেওয়া হয়, কার্বন নাম প্লাস অ্যালকেন, এটা কি বলা হচ্ছে, অ্যালকেন। অ্যালকেন জাতীয় জৈব যৌগগুলোর নামকরণ কিভাবে করবো আমরা, প্রথমে লিখবো তার কি, ওই জৈব যৌগে কটা কার্বন পরমাণু আছে। একটা থাকলে একরকম নাম, দুটো থাকলে নামটা একরকম শুরু হবে, তিনটে থাকলে নামটা আরেক রকম শুরু হবে, চারটে থাকলে নামটা আরেক রকম শুরু হবে, পাঁচটা থাকলে সেই জৈব যৌগের নামটা আলাদা অন্যভাবে শুরু হবে। কি বলতে বোঝা যাচ্ছে, কার্বন পরমাণুর সংখ্যা দেখতে হবে, একটা জৈব যৌগে কটা কার্বন পরমাণুর সংখ্যা আছে, সেই অনুযায়ী সেই অ্যালকেনের নামকরণ হবে। একটা জৈব যৌগের মধ্যে বা একটা অ্যালকেনের মধ্যে যটা কার্বন পরমাণু আছে সেটাকে আমাকে দেখতে হবে কটা আছে, হিসাব করতে হবে, তারপর তার নামকরণ করব। আর অ্যালকেনের যেহেতু নামকরণ করছি সেই কার্বন নাম হবে, সঙ্গে অ্যালকেন এন, এন লাস্টে কি উচ্চারণ হচ্ছে, অ্যালকেন এন, কার্বন নাম প্লাস এন, কার্বন নাম প্লাস এন। স্যার কিছু বুঝতে পারছি না, বুঝতে পারবে রুকো, আমি ফার্স্ট ক্লাস করছি জৈব রসায়ন, আমি সামনে বছর করিনি জৈব রসায়ন, আমি ফার্স্ট টাইম ক্লাস করছি, তোমাদের ভালো করে দেখো, হ্যাঁ ইউটিউবে ফার্স্ট টাইম করছি আমি জৈব রসায়ন। কার্বন নাম প্লাস এন। বাচ্চা লোক এখানে কিছু জিনিস তোমাদের জানতে হবে এখন। আচ্ছা আমি একই সঙ্গে বুঝিয়ে দিচ্ছি এখানটা, ঠিক আছে। তাহলে জৈব যৌগে কি থাকবে, কার্বন পরমাণু থাকবে, কার্বন পরমাণু বিভিন্ন সংখ্যা থাকবে, একটা থাকতে পারে কোনো জৈব যৌগে, কোনো অ্যালকেনে বা অ্যালকিনে বা অ্যালকাইনে সব একটা পরমাণু, একটা কার্বন পরমাণু থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, ছটা থাকতে পারে, সেই অনুযায়ী তাদের নামকরণ করা হবে। কোন পদ্ধতিতে, অ্যালকেনের ক্ষেত্রে হলে কার্বন নাম প্লাস। ভালো করে দেখো এবার, কেয়ারফুলি দেখো, কেয়ারফুলি দেখো, হেডিং করে একটা দেখি বাচ্চা, হ্যাঁ দেখো, বিভিন্ন অ্যালকেনের নাম ও সংকেত নির্ণয়। তুমি ইউটিউবে হাজার হাজার ক্লাস দেখেছো এই লেকচারের, তুমি দেখো আমার ক্লাস দেখো, কিছু তো আলাদা পাবে, কিছু তো আলাদা ফিল পাবে। বিভিন্ন অ্যালকেনের নাম ও সংকেত নির্ণয়, তোমরা আগে এ করো, ছোট করে লেখো এখানটায় কার্বন সংখ্যা, কি লিখবে এখানটায়, কার্বন সংখ্যা, মানে জৈব যৌগে কটা কার্বন আছে, ওই জৈব যৌগে বা অ্যালকেনে কটা, তারপর লেখো কার্বন নাম, কার্বন নাম। শোনো এবার এইটা, এই দুটো আমি বারবার লিখবো না, এইটা কার্বন নামটা আমি ফার্স্ট টাইম করাচ্ছি, কার্বন নামটা এখানটায় অ্যালকেনে করছি, ফার্স্ট টাইম পড়ছি আমরা অ্যালকেন, তার জন্য কার্বন নামটা এখানে যোগ করছি, কারণ তোমরা জানো না একটা কার্বন হলে কত নাম হবে, দুটো কার্বন হলে কি নাম হবে, তিনটে কার্বন হলে সেই যৌগের নাম কেমন শুরু হবে। ওকে, রেডি টু রেডি বাচ্চা, হ্যাঁ ভালো হচ্ছে সবই। এবার লেখো তোমরা অ্যালকেনের সংকেত, অ্যালকেনের নাম আগে লেখো, অ্যালকেনের নাম, সেই অ্যালকেনের নাম কি হবে আর কি, অ্যালকেনের নাম, তারপর লেখো অ্যালকেনের সংকেত, সেই অ্যালকেনের সংকেত কি হবে, অ্যালকেনের সংকেত। না, আমার সঙ্গে সঙ্গে দেখো বাচ্চা লোক, মনে করো, ফিল ইট, জাস্ট ইমাজিনেশন, ইমাজিন করো কোনো একটা অ্যালকেনের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা কত, আমার কথাগুলোর প্রতিটা শব্দ শোনো, মনে করো কোনো একটা অ্যালকেনের উপস্থিত কার্বন পরমাণু সংখ্যা কত, তাহলে সেই অ্যালকেনটার নাম শুরু হবে মিথ। কার্বন পরমাণু কোন জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণু যদি একটা থাকে তাহলে সেই যৌগটার নাম শুরু হবে কি দিয়ে, মিথ। এটা হচ্ছে কার্বন নাম। তাহলে এখানে অ্যালকেনের নাম কি হবে এবার বলো, ফার্স্ট অ্যালকেন বের করছি আমরা, প্রথম একদম সর্বপ্রথম অ্যালকেনের নাম বের করছি আমরা, সরলতম অ্যালকেনের নাম বের করছি, সরলতম অ্যালকেনের নাম বের করছি। এর থেকে কম কম অ্যালকেন পাওয়া যাবে,
কার্বন পরমাণু শূন্য হলে সেটা অ্যালকেন হবে। সব থেকে সরলতম অ্যালকেনের নাম বের করছি আমরা, কি হবে নাম বলো? কার্বন পরমাণু কত? একটা কার্বন পরমাণু, যে অ্যালকেনটার নাম লিখছি আমি সেখানে কার্বন পরমাণুর সংখ্যা কত? এক। কার্বন পরমাণুর সংখ্যা কত? এক। কার্বন পরমাণুর সংখ্যা এক হলে তার নাম কি দিয়ে শুরু হবে? মিথ। মিথ কার্বন নাম কি? প্লাস অ্যালকেন, এটা কি করছি? অ্যালকেন করছি, এন, মিথেন। সংকেত কি হবে? একটা কার্বন পরমাণুর সংখ্যা। এই দেখো সিএইচ মানে অন্যভাবে শেখো, এবার সংকেত অনুযায়ী শেখো না, বের করলে হবে। এন এর মান কত? এখানে কার্বন সংখ্যা কত? এন ওয়ান। এখানে কত হবে? সি ওয়ান এইচ টু ইন্টু ওয়ান প্লাস টু। এন এর মান কত? ওয়ান। তাহলে কত হলো? সি এইচ ফোর। এটা হচ্ছে সরলতম অ্যালকেন। এটা কি? সব থেকে সরলতম অ্যালকেন, CH4। এন এর মান কত? এন, এক। এক। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CN। এন এর মান কত? এক। H2N, এন এর মান কত? এক প্লাস টু। CH2 টু টু কত? চার। ঠিক আছে, CH4 এটা হচ্ছে সরলতম অ্যালকেন। 2 নম্বর, কার্বন সংখ্যা কত ধরলাম আমি? 2। কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা 2 হলে কোন জৈব যৌগে বা কোন অ্যালকেনের মধ্যে বা কোন অ্যালকিনের মধ্যে কোন অ্যালকাইনের মধ্যে দুটো কার্বন থাকলে তাদের নাম শুরু হয়, এই জন্য বলছি জৈব যৌগে। হ্যাঁ, জৈব যৌগ মানে সব বোঝাচ্ছে একসঙ্গে, অ্যালকেন বোঝাচ্ছে, অ্যালকিন বোঝাচ্ছে, আবার অ্যালকাইনও বোঝাচ্ছে। বলছি কোন জৈব যৌগের মধ্যে দুটো কার্বন আছে, তখন সেই জৈব যৌগটার নাম শুরু হবে কেমন? কি দিয়ে? দুটো কার্বন থাকলে হবে ইথ। কি হবে? ইথ দিয়ে শুরু হবে। ইথ দিয়ে শুরু হবে। কোন জৈব যৌগের মধ্যে দুটো কার্বন থাকলে সেই জৈব যৌগটার নাম শুরু হবে কি দিয়ে? ইথ। মানে কার্বন নাম, দুটো কার্বন থাকলে তার কার্বন নাম কি? ইথ। তাহলে সেই অ্যালকেনটার নাম কি হবে? ইথ প্লাস এন। ডাইরেক্ট করবে, এবার থেকে ডাইরেক্ট করবো আমি। হ্যাঁ, এরপর এবার ডাইরেক্ট করবো। মিথেন, সরি ইথেন। কি হবে এটা? ইথেন। ইথেনের সঙ্গে কি হবে? সির মান কত? সি 2। H2 ইন্টু এন কত? আবার 2 প্লাস 2 কত হচ্ছে? C2H6। এটা কি বলা হচ্ছে? ইথেন। বলে সংকেত হবে কেমন স্যার? সংকেতটা দেখাও, সংকেতটা অন্যভাবে দেখাও। কটা কার্বন আছে? কটা কার্বন আছে? এর সংকেত আগে বলে, এর সংকেত সি। কটা হাইড্রোজেন? এর যোজতা কত? কার্বন যোজতা 4। চারপাশে 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। এটা হচ্ছে তোমার কি? অ্যালকেনের অ্যাকচুয়াল চিহ্ন। এটাকে ভেঙে লেখা হচ্ছে। হ্যাঁ, তাহলে এটার কেমন হবে? দুটো কটা কার্বন এখানটা? কটা কার্বন? কার্বন কার্বনে কোন বন্ধন হবে? কেন এটা কি পড়ছি আমরা? অ্যালকেনের মধ্যে কি সহজে কি দেখা যায়? কার্বন কার্বন এক বন্ধন হবে। আর এর অ্যাকচুয়ালি কার্বনের কটা বন্ধন হয়? 4টে বন্ধন। 4টে হয়তো, 4টে বন্ড হয়তো, 4টে আলাদা মৌলের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এই কার্বনটা কি করেছে? এর সঙ্গে একটা বন্ড করে নিয়েছে। তাহলে এর মধ্যে আর কটা ফাঁকা আছে? 3টে ফাঁকা আছে। এই কার্বনটাও এর সঙ্গে একটা বন্ড করে নিয়েছে, মানে আর কটা ফাঁকা আছে? ভালো করে দেখো, ভালো করে দেখো। এই কার্বনটা এর কার্বনের সঙ্গে একটা বন্ড করে নিয়েছে, মানে এর আর 4টের মধ্যে 3টে ফাঁকা আছে। এটাও এর সঙ্গে একটা করে নিয়েছে, মানে এর সঙ্গে 3টে ফাঁকা আছে। তারপর সেগুলো কটা আছে? এগুলোতে কি থাকবে? সব হাইড্রোজেন। কটা হাইড্রোজেন আছে? দেখো, মিলে দেখো। ছটা আছে তো? C2H কটা? ছটা আছে। হ্যাঁ, এই তো ইথেন লিখে দিয়েছি তো, আগে লিখে দেওয়া হয়েছে। এবার দেখো 3 নম্বর কার্বন, যদি কার্বন সংখ্যা 3 হয় না, আরে সরলতম কেন? এটা তো প্রথম অ্যালকেন। এটা সরলতম কেন বলা হচ্ছে? এটা প্রথম অ্যালকেন, এখানে সরলতম। যে 3 যদি থাকে কোন জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা 3, তার নামটা শুরু হবে কি দিয়ে? প্রোপ দিয়ে। প্রোপ, এগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রোপ, প্রোপেন। কি হবে এটা? প্রোপেন। সংকেত কি হবে? মনে রাখবে অ্যালকেনের ক্ষেত্রে, মনে রাখবে অ্যালকেনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কার্বন পরমাণুর দ্বিগুণের থেকে 2 বেশি হয়। দেখো হিসাব করে দেখো, দ্বিগুণের থেকে। অ্যালকেনের ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যা কার্বন পরমাণুর সংখ্যার দ্বিগুণের থেকে 2 বেশি। দেখো কার্বন পরমাণুর সংখ্যা কত ছিল এখানটায়? 2। আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত?
6, তাহলে কত হলো? দ্বিগুণের থেকে কার্বন পরমাণু দ্বিগুণ, মানে 2 দুগুণে 4, 4 দুগে 6। আরে দ্বিগুণের থেকে দ্বিগুণ না, এই সংকেত কি বলছে? দ্বিগুণ n, হ্যাঁ দ্বিগুণের থেকে 2 বেশি, 2 বেশি আর কি। প্রোপেন হলো, প্রোপেনের সংকেত কি হবে? C3H8। ফার্স্ট করছি আমি নাকি? বসাও, এটা 3 বসাও, এখানে 6 প্লাস 8, তাহলে এটা কেমন হবে দেখতে? সি সি সি, তিনটে কার্বনের মধ্যে কি বন্ধন দেখা যাবে? সহযোগী বন্ধন দেখা যাবে। তো এগুলো কি করবে? তিনটে, এটার সঙ্গে 3টি আরো যুক্ত হবে। এটা দুটো করে নিচে দেখো, এই কার্বনটা দুপাশে দুটো বন্ড মারা কটা পড়ে আছে? এগুলো সব হাইড্রোজেন। আর বলছি কি, কিছু না যদি লেখা থাকে, বলছি এখানে যদি হাইড্রোজেন না লেখা থাকে, বুঝতে হবে হাইড্রোজেনই আছে। কি আছে? হাইড্রোজেনই আচ্ছা। তোমরা বিউটেন জানো না? আচ্ছা আমি বলে দিচ্ছি এগুলো। 4 কার্বন সংখ্যা যদি 4 হয় তাকে বলবো আমরা বিউট। কি বলবো? কার্বন সংখ্যা 5 হলে তাকে বলবো আমরা পেন্ট। কার্বন সংখ্যা 6 হলে তাকে বলবো আমরা হেক্স। এই কটা করো, তোমরা নিজেরা করো। কার্বন নাম তো বলে দিলাম, কার্বন নাম তো বলে দিলাম আমি। কি বললাম? 4 যদি হয়, কার্বন সংখ্যা যদি জৈব যৌগে 4টে থাকে, কোনো জৈব যৌগে 4টে যদি কার্বন সংখ্যা থাকে, তখন তার নাম শুরু হবে বিউট দিয়ে। 5টা থাকলে পেন্ট দিয়ে, 6টা থাকলে হেক্স দিয়ে। সব তৈরি করো, যেমন আমি তৈরি করছি তেমন করো। পেন্ট 5টা থাকলে পেন্ট, 6টা থাকলে হেক্স। কার্বন সংখ্যা যদি 4 হয়, সেই অ্যালকেনের নাম হবে কি? বিউট যুক্ত এন, বিউটেন। কি হবে সংকেত? C4H কত? H10। সংকেতটা তোমরা লিখবে। তারপর 5টা হলে পেন্টেন। কি হবে? 5টা কার্বন হলে কোনো অ্যালকেনের মধ্যে 5টা কার্বন থাকলে তার নাম হবে পেন্টেন। কোনো অ্যালকেনের মধ্যে কার্বন সংখ্যা 5 হলে তার নাম হবে কি? পেন্টেন। কি হবে? C5H12। কেন? দ্বিগুণের থেকে কত হবে? 2 বেশি। 6 হলে কত হবে? হেক্স। 6 থাকলে কত হয়? নাম সংখ্যা কত? হেক্স। কার্বনের সংখ্যা যদি 6 হয়, তখন সেই নাম শুরু হয় কি দিয়ে? হেক্স দিয়ে। কি দিয়ে? হেক্স। তার মানে হেক্সেন। C6H14। মুছে দিচ্ছি আমি এটা। তুলে ফেলো, এটা তুলে ফেলো ফার্স্ট। 1 2 3 4 5। যদি কার্বন সংখ্যা 7 হয়, যদি কোনো অ্যালকেনের মধ্যে কার্বন সংখ্যা 7 হয়, তখন তার নাম হবে হেপ্ট। কি দিয়ে শুরু হবে? তার নাম শুরু হবে কি দিয়ে? হেপ্ট দিয়ে। হেপ্ট। তাহলে সেই অ্যালকেনের নাম কি হবে? হেপ্ট যুক্ত এন, হেপ্টেন। তাহলে C7 কার্বন সংখ্যা কত? 7। হাইড্রোজেন সংখ্যা কত হবে? 16। দ্বিগুণের থেকে 2 বাড়বে। কার্বন সংখ্যা যদি 8 হয়, তার নাম কি হবে? তার কার্বন নাম কি হবে? অক্ট। কি হবে? অক্ট। তাহলে অ্যালকেন নেম কি হবে? যে অ্যালকেনের 8টা কার্বন আছে, তার নামকরণ কি হবে? অক্টেন। কি হবে? অক্টেন। C8H18। দ্বিগুণের থেকে 2 বেশি। 9 থাকলে কার্বন সংখ্যা নন, নোনেন। ও ললো না আর বলো না, বুঝবে কথা কি আর বসিয়া। ও ললো না, ও ললো না। 9 হলে 10 হলে 10 হলে হবে জানবে না, বড় হলে জানতে পারবে। ডেকেন। কি হবে? ডেকেন। আর দরকার নেই। H20। H20 না, H22। ক্লিয়ার? কার্বন সংখ্যা কোন অ্যালকেনের মধ্যে কার্বন সংখ্যা যদি 7 হয়, 7 থাকে, তার নাম, কার্বন নাম কি বলে দিচ্ছি? হেপ্ট হয়।
কার্বন নাম হেপ্ট হয়, এবং সেই অ্যালকেনের নাম কি হবে? কার্বন নাম প্লাস এন। অ্যালকেন তো অ্যালকেন বলে এন, হেপ্ট যুক্ত এন, হেপ্টেন। C7H16 পাচ্ছি কোথা থেকে? এখান থেকে। সি কার্বন সংখ্যা কত? এন মানে কত? কার্বন সংখ্যা কত? 7। C7 H2N, এন কত? 7, 7 × 14 + 2 16। C7H16 ক্লিয়ার হয়েছে? যদি কার্বন সংখ্যা 8 হয় তার কার্বন নাম কি? অক্ট। যদি কার্বন সংখ্যা 8 হয় তার কার্বন নাম কি হবে? অক্ট। তাহলে মনে করো একটা অ্যালকেনের মধ্যে 8টা কার্বন আছে, কি আছে? 8 টাকা, তার নাম কি হবে? অক্টেন। সংকেত কি হবে? এখানে বসাও, এন এর জায়গায় কত বসাও? 8 বসাও, কত পাবো? C8H18। অক্টেনের সংকেত এটা। এটা কার সংকেত? নন এর সংকেত কি? C9H20। ডেকেনের সংকেত কি? C10H22। এবার আমরা করব অ্যালকিন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি মুছে দিচ্ছি, তুলে ভালো জর্জট। অ্যালকিন কি? একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিন কি? একটা কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক কথা। এই অ্যালকিনের মধ্যে ভালো কথা বলবার চেষ্টা করবে। অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন দেখা যায়। কার্বন কার্বন সমযোজী, দেখো কার্বন কার্বন সমযোজী দুটো বন্ধন হয়ে যাচ্ছে। কার্বনের টোটাল বন্ড কত? একটা কার্বন কটা বন্ড করতে পারে? দেখো এই কার্বনটা এই কার্বনের সঙ্গে কটা বন্ড করেছে, মানে আরো এর কটা পড়ে আছে? দেখেছি এই কার্বনটা এই কার্বনের সঙ্গে কটা বন্ড করে নিয়েছে, তাহলে আরো কটা পড়ে থাকবে? দুটো পড়ে আছে। কেমন ভাবে লেখা হচ্ছে বোঝা যাচ্ছে? ক্লিয়ার? কেমন ভাবে লেখা হচ্ছে তোমাদের ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? এই কার্বনটা এই কার্বনের সঙ্গে দুটো বন্ড অলরেডি করে নিয়েছে। কার্বন সর্বদা 4টে বন্ড করতে পারে, মানে আরো দুটো বন্ড পড়ে আছে। আর এই কার্বনটাও এই কার্বনের সঙ্গে দুটো বন্ড করেছে, মানে আরো দুটো পড়ে আছে। বলছে কি সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে বা যেগুলো অ্যালকিন, তার মধ্যে কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন দেখা যায়। সংখ্যা লেখাচ্ছি না আমি, ঠিক আছে? এবার তোমরা এর সাধারণ সংকেত লেখো। এর সাধারণ সংকেত, সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত বা চলো মনে রাখবে CnH2n। CnH2n মানে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার ডাবল হবে। কার্বন সংখ্যা অ্যালকিনের মধ্যে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। এর নামকরণ কেমন করব আমরা? এর নামকরণ কেমন করব? নামকরণ করব কি? অ্যালকিন গুলোর নামকরণ কেমন হবে? অ্যালকিন গুলোর নামকরণ কেমন হবে? অ্যালকিন গুলোর নামকরণ কারণ এই লেকচার আমি কালকের আমি ছেড়ে দেবো, এর কারণ জৈব রসায়নটা আমি প্রথম থেকে ছাড়বো, প্ল্যানিংও ছিল আমার। আর নামকরণ কি হবে? কি হবে নামকরণ? কার্বন নাম মানে ওই অ্যালকিনের মধ্যে কটা কার্বন আছে সেই অনুযায়ী নাম লিখতে হবে। সেই অনুযায়ী একটা থাকলে কি হবে? মিথ। দুটো থাকলে কি হবে? ইথ। হ্যাঁ, এটা হচ্ছে কার্বন নাম। তিনটে থাকলে তার কার্বন নাম কত? প্রোপ। চারটে কার্বন থাকলে তার কার্বন নাম কত? বিউট। পাঁচটা কার্বন থাকলে তার কার্বন নাম কত? পেন্ট। ছটা কার্বন থাকলে তার কার্বন নাম কত? অ্যালকেন হলে সেই কার্বন নাম প্লাস এন, অ্যালকিন হলে সেই কার্বন নাম প্লাস ইন। দিতে হবে, লাগবে না তো, তুই তো শুধু ডাইরেক্ট নাম লিখবি, বোঝানোর জন্য করছি যাচ্ছি, হাতে করে দিচ্ছি না, বুঝতে পারছি না, এবিসিডি শেখানো হচ্ছে, বুঝতে পারছি না। তাহলে এবার আমরা করব কি? বিভিন্ন অ্যালকিন যৌগের নাম ও সংকেত নির্ণয়। তোমাদের আমি বাচ্চা ছেলেদের মতো বোঝাচ্ছি, এর থেকে ইজি ক্লাস তুমি পুরো ইউটিউবে পাবে না। যদি থাকে তোমরা কমেন্ট করো। এর থেকে যদি ইজি ক্লাস ইউটিউবে পাও তোমরা, তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমিও দেখবো একটু, ঠিক আছে? বিভিন্ন অ্যালকিন যৌগের নাম ও সংকেত।
मेरे प्यारे बच्चों लोग আগের মতোই হবে কি লিখবে প্রথমে কার্বন সংখ্যা কি লিখবে প্রথমে কার্বন সংখ্যা আমি আর কার্বন নাম লিখছি না একবার জেনে গেছো তো এক হলে কি মিথ দুই হলে কি ইথ এবার লিখবো এখানটায় অ্যালকিনের সংকেত অ্যালকিনের সংকেত মাথায় রাখবে কোন দুটো এই দুটো মাথায় রাখবে আর একটা কি করবো আমরা অ্যালকিনের নাম অ্যালকিনের নাম যদি কার্বন সংখ্যা 1 হয় যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে অ্যালকিনটার সংকেত কি হবে বলো সংকেত আগের নাম লেখ তারপর সংকেত করবি হ্যাঁ আগের নাম তারপর সংকেত তাহলে আমরা একটু প্ল্যান করে করতে পারবো হ্যাঁ একটা কার্বন হলে সেই অ্যালকিনটার নাম কি হবে একটা কার্বন হলে সেই অ্যালকিনটার নাম কি হবে বলো কি হবে কার্বন নাম কি একটা কার্বন হলে কার্বন নাম কি হয় একটা কার্বন হলে কার্বন নাম কি হবে মিথ এটা কি পড়ছি অ্যালকিন কার্বন নাম প্লাস কি ইন কি হবে তাহলে এটা মিথিন সংকেত কি হবে CnH2 অ্যালকিনের সাধারণ সংকেত কি CnH2n CH2 একটা কার্বন পরমাণু সর্বনিম্ন কটা বন্ড করতে পারে সবার সঙ্গে 4টে বন্ড করতে পারে এখানে কটা বন্ড করেছে মানে আরো দুটো কি আছে ফাঁকা পড়ে আছে কিছু নেই ফাঁকা পড়ে আছে মানে দিস ইজ নট পসিবল মানে এক কার্বন বিশিষ্ট অ্যালকিনের অস্তিত্ব নেই এক কার্বন বিশিষ্ট অ্যালকিনের অস্তিত্ব নেই তো এটাকে তুমি কি করতে পারো দিতে পারো মুছটা দিতে পারো কি দিতে পারো তাহলে 2 থেকে শুরু হবে তার জন্য পরে পরীক্ষায় সরলতম অ্যালকিনের নাম কি মিথেন না ইথিন হ্যাঁ ও ললো না আর বলো না পরেরটা দেখো বুঝতে পারবে কার্বন সংখ্যা 2 কার্বন সংখ্যা মনে করো যে অ্যালকিনটা আমরা দেখছি তার মধ্যে কটা কার্বন আছে দুটো কার্বন আছে দুটো কার্বন হলে সেই অ্যালকিনের নাম কি হবে তার কার্বন নাম কি হবে দুটো কার্বন থাকলে তার কার্বন নাম কি হয় ইথ যোগ এটা তো অ্যালকিন প্লাস ইন তাহলে হবে কি ইথিন কি হবে ইথিন সংকেত কি হবে দুটো কার্বন C2 কত হবে সংকেত কি C2H কত হবে H4 হবে C2H4 দ্বিগুণ তো যোগ না গুণ 2 এর সঙ্গে 2 গুণ CnH2n n কত 2 n সংখ্যা কত কার্বন সংখ্যা মানে n সংখ্যা 2 আর H2 গুণিতক n 4 তাহলে এর সংকেতটা কেমন হবে এরকম সংকেত কটা কার্বন আছে অ্যালকিনের কটা কার্বন এখানটায় সরি ইথিনের কটা কার্বন ভালো করে দেখো এটা এই লাইনটা দেখো ইথিনের কটা কার্বন দুটো এদের মধ্যে কি বন্ড থাকবে কেন অ্যালকিন করছি আমরা কি করছি ইথিন নামের মধ্যে তোমাকে ডাইরেক্ট বললো ইথিন বলে ধরো ইথিনের সংকেত লেখো ইথিনের ইথ মানে দুটো কার্বন ইন মানে এটা কি অ্যালকিন তখন কেমন হবে এদের মধ্যে কত বন্ধন দ্বিবন্ধন তারপর এর কটা বন্ড পড়ে আছে দুটো এর কটা পড়ে আছে এখানে H এখানে H এখানে H এখানে
তিন হলে কার্বন সংখ্যা, তিন হলে কার্বন সংখ্যা প্রোপ যুক্ত ইন, প্রোপিন কি হবে? প্রোপিন, প্রোপিন, প্রোপিন সংকেত কি হবে? কার্বন সংখ্যা কত? 3, C3 দ্বিগুণ হবে H6। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। প্রোপিনের ক্ষেত্রে, প্রোপিন মানে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হবে। এর সংকেতটা কেমন লিখবো? কটা কার্বন আছে এখানটায়? ভালো করে দেখ, এটা দেখ, এটা দেখ, তিনটে কার্বন আছে, তিনটে কার্বন আছে। এদের মধ্যে কি বন্ধন থাকবে? কটার সঙ্গে? এটার সঙ্গে দ্বিবন্ধন, এটার সঙ্গে দ্বিবন্ধন না, যে কোনো একটার সঙ্গে দ্বিবন্ধন থাকবে, যে কোনো একটার সঙ্গে দ্বিবন্ধন, একটার সঙ্গে এক বন্ধন। এবার কার্বন গুলো বোঝাও, এবার হাইড্রোজেন গুলো বসাও। এর এইটা কটা বন্ড করে নিয়েছে? কটা করেছে? দুটো, মানে এর আরো দুটো হাইড্রোজেন, দুটো বন্ড পড়ে আছে, দুটো হাইড্রোজেন যোগ হবে। এই কার্বনটা কটা বন্ড করে নিয়েছে এখানটায়? এই কার্বনটা কটা বন্ড করেছে? একটা, দুটো, তিনটে, মানে এর আর একটা পড়ে আছে। হ্যাঁ, এই কার্বনটা কটা বন্ড করেছে? এ মানে আরো তিনটে পড়ে। দেখো হিসাব করে দেখো, C3H8 হলো কিনা? C3H8 হলো, হয়েছে? হ্যাঁ সরি, H6 পাশে এগুলো করবে। 4 নম্বর, চারটে কার্বন থাকলে কি হয়? কার্বন নাম কি? চারটে কার্বন থাকলে কার্বন নাম কি? কোন জৈব যৌগে চারটে কার্বন আছে, তার কার্বন নাম কি হয়? বিউট। কি হয়? এটা অ্যালকিন করছি, তাহলে কি হয়? বিউট যুক্ত ইন, বিউট যুক্ত ইন, বিউটিন, বিউটিফুল, ওয়াও, বিউটিন, বিউটিন মানে সবে কি C4H8। এটা বানিয়ে নেবে এরকম, এটা এরকম বানিয়ে নিলে ভালো। কিরকম? দ্বিবন্ধন একটা হবে, তোমরা বানিয়ে নেবে এগুলো। বিউটিনের কি হবে? C4, কটা কার্বন? চারটে কার্বন, একটার মধ্যে দ্বিবন্ধন থাকবে, মানে এর সঙ্গে দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন যুক্ত হবে। এটা কত করেছে? এটা তিনটে করে নিয়েছে। এই কার্বনটা তিনটে বন্ড করে নিয়েছে, মানে এর একটা পড়ে আছে। এই কার্বনটা দুটো করে নিয়েছে, মানে আরো দুটো পড়ে আছে। এই কার্বনটা একটা করে নিয়েছে, মানে আরো তিনটে পড়ে আছে। দেখো হিসাব করে দেখো কটা হচ্ছে? C3 কত? H8 হচ্ছে, সরি C3 না C4H8 হচ্ছে। তাহলে 5 হলে, 5 কার্বন সংখ্যা কত হলে? 5 কার্বন সংখ্যা 5 হলে, কার্বন সংখ্যা 5 হলে কার্বন নাম হয় কি হয়? পেন্ট। কি হয়? পেন্ট। কার্বন সংখ্যা 5 হলে, জৈব যৌগের মধ্যে কার্বন সংখ্যা 5 হলে তার নাম, কার্বন নাম কি হবে তার? পেন্ট। আর যেহেতু অ্যালকিন করছি, পেন্ট যুক্ত ইন, পেন্টিন। সংকেত কি হবে? C5H10। 6 কার্বন সংখ্যা 6, 6টা কার্বন হলে নামকরণ কি হয়? কার্বন নাম কি হয়? হেক্স। মনে রাখতে হবে সবগুলো। হেক্স, হেক্সিন, C6H12। পাশে তোমরা সংকেতটা লিখবে, ফুল সংকেত লিখবে, তাহলে ইয়ে বাড়বে, অভিজ্ঞতা বাড়বে তোমাদের। হ্যাঁ, বাকি চারটে করে ফেলো তোমরা, বাকি চারটে তোমাদের কাজ। যেমন 7, 7 কার্বন সংখ্যা 7, হাইড্রোকার্বনে বা অ্যালকিনের মধ্যে কার্বন সংখ্যা কত? 7। একটা অ্যালকিনের নাম দেখছি আমরা, আলোচনা করছি, যার কার্বন সংখ্যা কত? 7, তার কার্বন নাম কত হয়? হেপ্ট হয়। কার্বন সংখ্যা 7 হলে কার্বন নাম কি হয়? হেপ্ট। আর অ্যালকিন হলে কি হবে? ইন, হেপটিন। C7H14 মানে দ্বিগুণ, কার্বন সংখ্যা দ্বিগুণ হচ্ছে হাইড্রোজেন সংখ্যা। তুলে ফেলো। এবার আমরা করব অ্যালকাইন। এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটাও একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর মধ্যে এই অসম্পৃক্ত, এই অ্যালকাইন নামক অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন সমযোজী ত্রিবন্ধন দেখা যায়। দেখো কার্বন কার্বন কত বন্ধন দেখা যাচ্ছে? মানে এর আর একটা বন্ধন পড়ে আছে, এরও আর একটা বন্ধন পড়ে আছে। ক্লিয়ার? অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন সমযোজী ত্রিবন্ধন দেখা যায়। এর সাধারণ সংকেত কি হবে?
এর সাধারণ সংকেত কি হবে? এর সাধারণ সংকেত কি আছে, কেমন হয়, এই অ্যালকাইনগুলোর সাধারণ সংকেত কেমন হয়? CnH2n -2, মানে দ্বিগুণের থেকে 2 কম। হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের থেকে, হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যার দ্বিগুণের থেকে 2 কম। আর নামকরণ কেমন করবো এর? আমরা নামকরণ কেমন করবো? কার্বন নাম প্লাস আইন, কার্বন নাম প্লাস আইন, কার্বন নাম প্লাস আইন, মনে রাখতে হবে এগুলো, এবার কাজে লাগবে। হ্যাঁ, তাহলে করো, বিভিন্ন বিভিন্ন অ্যালকাইনের সংকেত নির্ণয় করো, নাম ও সংকেত নির্ণয় করছি আমরা। তোমরা করো, নিজেরা করো এটা, দেখি। আমি 4-5টা করছি, বেশি করবো না। কি লিখবো প্রথমে? কার্বন সংখ্যা। কি লিখবো? কার্বন সংখ্যা। তারপর কি লিখতে হয়? অ্যালকিনের, অ্যালকাইনের হবে না, অ্যালকাইনের কি, অ্যালকাইনের কি করবো আমি? নাম করব। তারপর কি করবো? অ্যালকাইনের সংকেত, অ্যালকাইনের সংকেত। আমি আবার একটা কার্বন দিয়ে হয় না, বারবার বলছি, এখানে কার্বন সংখ্যা যে 1 হবে, যদি কার্বন সংখ্যা 1 হয়, এখানে অ্যালকাইনেরটা হয় না, সেই অ্যালকাইনটা গঠিত হয় না। যদি গঠিত হতো কি হতো? কার্বন সংখ্যা যে 1 হতো কি হতো? মিথ যুক্ত আইন, কি হতো এটা? মিথাইন হতো। কার্বন নাম কত? কার্বন সংখ্যা 1, তাহলে কার্বন নাম কি? মিথ যোগ আইন, মিথাইন। সংকেত কি হতো? একটা কার্বন, এখানে এবার ত্রিবন্ধন থাকবে কোথায়? কার্বন কার্বনের মধ্যে কি বন্ধন থাকতে হবে? ত্রিবন্ধন থাকার কোনো জায়গা আছে দেখতে পাচ্ছি? হবে না। তো এবার আমরা 2 থেকে করছি। কার্বন সংখ্যা আছে 2, কার্বন সংখ্যা 2, কার্বন সংখ্যা 2 হলে মনে করো যে অ্যালকাইনের কার্বন সংখ্যা, অ্যালকাইনের মধ্যে, অ্যালকাইনের মধ্যে কার্বন সংখ্যা কত এবার? 2। অ্যালকাইনের মধ্যে কার্বন সংখ্যা কত এবার? 2। অ্যালকাইনের মধ্যে কার্বন সংখ্যা এবার কত এবার? 2। তাহলে তার নাম কি হবে? কার্বন সংখ্যা 2 হলে নাম শুরু হয় কি দিয়ে? ইথ। কার্বন নাম কত? ইথ যোগ আইন, ইথাইন। ইথাইন, ঠিক আছে? তো এর এ কি হবে? সংকেত কি হবে? সি। এটা বড়, এটা দেখো, এন মানে কত? 2, এইচ 2 ইন্টু এন, এন মানে কত? 2 মাইনাস 2, তাহলে কত হচ্ছে? সি, C2H2। একে দেখতে কেমন হবে? এটাকে বলা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। এর আরেক নাম কি? অ্যাসিটিলিন। এর আরেক নাম ইথাইন বা অ্যাসিটিলিন। এটা দেখতে কেমন হবে? এটা আঁকবো কেমন? সিসির মধ্যে কটা বন্ড? সিসির মধ্যে ত্রিবন্ধন, ত্রিবন্ধন, সহজেই ত্রিবন্ধন। এটা অ্যালকাইন। তাহলে এর আর কটা পড়ে আছে? এর কটা পড়ে আছে? এর একটা বন্ড পড়ে আছে ফাঁকা, কারণ 3টে করে নিয়েছে। তাহলে এখানে কত হবে? হাইড্রোজেন। এখানে কত হবে? হাইড্রোজেন। দেখো C2H2। 3টে কার্বন হলে, 3টে কার্বন যদি থাকে, 3টে কার্বন হলে কার্বন নাম কত হয়? 3টে কার্বন হলে কার্বন নাম কত হয়? প্রোপ যোগ আইন, প্রোপাইন। প্রোপাইন, প্রোপাইন, প্রোপাইন। কত হবে? এটা দ্বিগুণের থেকে 2 কম। দেখো এটা দ্বিগুণের থেকে, তাহলে কত হবে? C3H এর দ্বিগুণ কত? 6 - 2, 6 - 2। Cn, C3 কত? 3, H2n মানে কত? C6 - 2 মানে কত হবে? C4, C3H4। এর নাম কি বললাম? প্রোপাইন। এটা কেমন হবে? কটা কার্বন? 3টে কার্বন। যে কোনো এক দুটোর মধ্যে কি দিয়ে দেবে? ত্রিবন্ধন দিয়ে দেবে। কি দেবে? ত্রিবন্ধন। ত্রিবন্ধন। এর তাহলে একটা পড়ে আছে, এখানে একটা হাইড্রোজেন। এর কটা আছে? এর সঙ্গে একটা করে নিয়েছে। এর আর কিছু ফাঁকা আছে? এই কার্বনে দেখো, এই কার্বনের এর সঙ্গে 3টে, এর সঙ্গে, এর সঙ্গে দেখো হচ্ছে C3H কত?
4 C3H4 চারটে কার্বন হলে বিউটাইন কি বিউটাইন বিউটাইন C4H6 হ্যাঁ দ্বিগুণ থেকে 2 কম 8 মাইনাস 2 মানে 6 এটা কেমন দেখতে হবে চারটে কার্বন এরকম 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 যে কোনো একটা দুটোর সঙ্গে কি আছে সমাজে ত্রিবন্ধন আছে এর সঙ্গে কত পড়ে আছে এগুলো এক বন্ধন করে এর সঙ্গে একটা বন্ড পড়ে আছে এর কটা বন্ড পড়ে আছে কোনো বন্ড পড়ে আছে এর এই কার্বনের কোনো বন্ড ফাঁকা আছে আর চারটের মধ্যে কোনো বন্ড ফাঁকা আছে এর আছে নেই তো এই কার্বনটা এর সঙ্গে একটা বন্ড এর সঙ্গে তার চারটে হয়ে গেছে কত এই কার্বনটা এর সঙ্গে একটা পড়ে আছে কত এই কার্বনটা আর তিনটে পড়ে আছে দেখতে পাচ্ছ 5 হলে তো রাখবে এবার 5 হলে কত হবে পেন্টাইন কি হবে পেন্টাইন C5H8 6 হলে হেক্সাইন কি হবে 6 হলে কি হবে হেক্সাইন C6H কত 10 7 হলে হেপটাইন C7H না 12 হ্যাঁ যদি হয় 8টা কার্বন যদি হয় অক্টাইন সংকেত কি হবে C8H14 16 মাইনাস 2 9 হলে কার্বন সংখ্যা 9 হলে নোনাইন সংকেত কি হবে C9H দ্বিগুণ থেকে 2 কম 18 মাইনাস 2 16 C9H16 10 হলে তো কার্বন সংখ্যা 10 হলে ডেকাইন কি হবে ডেকাইন C10H18 তাই তো সঙ্গে দেখ সব করে ফেলো বাকি হলো তোমরা করে ফেলো আমি আর করছি না তোমরা করে ফেলো আচ্ছা আমি তোমাদের বলতে পারি বন্ধন কোনই পড়ে বেশি বন্ধন কোনগুলো বেশি পড়ে পরীক্ষায় তারপরে এগুলো দিতে পারে পরীক্ষা তোমাদের এগুলো তোমাদের পরীক্ষায় দিতে পারে টেস্ট ফাইনাল সব জায়গায়